আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন আপনার বাড়িতে একটি হার্টের পেশেন্ট আছে। তার হার্ট অ্যাটাক হলো। আপনি অ্যাম্বুলেন্স করে যখন নিয়ে গেলেন হাসপাতালে, তখন ডাক্তারবাবু বললেন যে সরি, আমাদের হাতে আর সময় নেই, আমরা আর কিছু করতে পারবো না। কি হয়েছে? মানে উনি বলতে চাইছেন যে আমরা দেরি করে ফেলেছি। তাহলে যদি আমরা আগে থেকে সিমটমগুলো জানতাম যে আমার বাড়িতে একটি হার্টের পেশেন্ট আছে, কি কি লক্ষণ দেখলে আমি বুঝবো যে হার্ট অ্যাটাক হয়েছে বা ইত্যাদি, ফার্স্ট এইড ট্রিটমেন্টটা কি, হাতের কাছে কোন ওষুধটা রাখলে আমি আমার কাছের মানুষটাকে আজকে হারাতাম না। তা ঠিক সেই রকমই আমরা অনেকেই আছি যে তাবিজ, কবজ, পাথর, রত্ন এবং বাস্তুবিদকে ডেকে বাড়িতে অনেক রকম সংস্কার করার পরেও আমরা কিন্তু রেজাল্ট পাচ্ছি না এবং প্রচুর প্রচুর টাকা আমরা নষ্ট করে ফেলছি। কাজেই আমরা যদি ফার্স্ট এইডগুলো শিখে নিই জ্যোতিষ এবং তন্ত্র বাস্তুর, তাহলে কেমন হয়? আমি কাজ করতে গিয়ে দীর্ঘদিন দেখেছি যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটাই নেই। তাকে যে জ্যোতিষী যেমনভাবে বোঝাচ্ছে, বা হয়তো বোঝায়ও না, বোঝানোর ওনাদের সময়ও নেই হয়তো, বা যিনি গেছেন ক্লায়েন্ট তারও বোঝার সময় নেই। এটা খুব একটা ভুল হয়ে যাচ্ছে, মারাত্মক ভুল হয়ে যাচ্ছে। আপনারা বেসিক জ্যোতিষগুলো একটু বা বাস্তুর নিয়মগুলো একটু জেনে বুঝে যান, যাতে আপনি মানে কেউ আপনাকে ঠকাতেও না পারে এবং কিছু কিছু কাজ আপনি নিজে থেকেও করতে পারবেন বাড়িতে। নমস্কার, আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমত, জাতক যে সমস্যাগুলো নিয়ে আসছে, যেমন ধরুন একটি সমস্যা বলছি, যে বাড়িতে আত্মীয়র আনাগোনা কমে গেছে, সবার সাথে একটা সমস্যা, মানে সম্পর্কের দিক থেকে সমস্যা, বা কাজ হয়েও হচ্ছে না, বাধা পড়ছে, বা বারে বারে ভুল ডিসিশন নেওয়া হচ্ছে, বা প্রেগনেন্ট লেডি যদি থাকে বাড়িতে, তাদের বারে বারে মিসক্যারেজ হচ্ছে, বা সন্তান আসতে গিয়ে সমস্যা, বা সন্তান হলেও তারা বিকলাঙ্গ বা স্পেশালি এবেলড চাইল্ড জন্মাচ্ছে, বা এই জাতীয় কিছু। এই সমস্ত সমস্যাগুলোকে আমরা জানি যে পিতৃদোষ বলে বলা হয়। তা পিতৃদোষ আমরা চার্ট থেকে কি করে বুঝবো, আর বাস্তুর সাথে কি করে অ্যাটাচ করবো? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি চার্টটা দিয়ে দিচ্ছি ছবিতে। আমরা নর্থ ইন্ডিয়ান স্টাইলে প্র্যাকটিস করেছি গুরুজির কাছে, কাজে ওইটাই দেবো। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আমাদের পূর্ব ভারতীয় স্টাইল চাই, সেটা আমাকে যোগাযোগ করবেন, আমি আলাদা করে বুঝিয়ে দেবো। কি করবেন, আমার চার্টটা আমি যখন খুলে ধরলাম, তখন তার উপর দিকটা ম্যাপের মতো নয় যে উপরটা উত্তর, এখানে হচ্ছে উপরটা পূর্ব দিক, ঠিক আছে? পূর্ব, পশ্চিম আর দক্ষিণ আর উত্তর। মানে পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে আপনার কি হয়? আপনার ডান হাতটা দক্ষিণ, বাঁ হাতটা উত্তর, আর পিছন দিকটা হচ্ছে পশ্চিম, তাই তো? এইবারে আপনি দক্ষিণ আর পশ্চিম বরাবর দেখুন যে আপনার রাহু বা কেতুর পজিশন রয়েছে কিনা। বিশেষত আপনার চার্টের পঞ্চম বা অষ্টমে যদি রাহু বা কেতুর অবস্থান থাকে, তাহলে আপনি ধরে নিন যে আপনার জন্মছকে আপনি পিতৃদোষ নিয়ে এসছেন। তাহলে আপনার এই এই সমস্যা হবে। কি কি সমস্যা হবে? ধরুন, প্রথমত যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে সাউথ ওয়েস্টে। সাউথ ওয়েস্টে মানে আপনি চার্টের এই জায়গাটা, এই পজিশনটা বুঝুন, যে দক্ষিণ ডান হাতে, মানে মুখ করে আছেন পূর্ব দিকে, হাত বাড়িয়েছেন ডান হাত, তাহলে এটা দক্ষিণ। আর আপনার পিঠটা পশ্চিম, তাহলে চার্টের এই পজিশনটা আমি ছবিতেও দেবো, বুঝতে সুবিধা হবে। আর যদি তারপরেও কারোর অসুবিধা হয়, অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো। এই পজিশনটা হচ্ছে আপনার অষ্টম ঘর এবং সাউথ ওয়েস্ট জোন, যার কারণেই কিন্তু আপনার পিতৃদোষগুলো হচ্ছে। মানে আপনি মনে করছেন যে পিতৃদোষ আছে বলে এটা হচ্ছে না, মানে আপনি ভাড়া বাড়িতে আছেন বা কোনো বাড়ি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, দেখবেন যে আপনার চার্টে যেহেতু পিতৃদোষ আছে, আপনার সাউথ ওয়েস্টেই টয়লেট, আপনার সাউথ ওয়েস্টেই জঞ্জাল ফেলার ডাস্টবিনের জায়গা, সিঁড়ি ঘর, সেপটিক ট্যাঙ্ক ইত্যাদি হয়ে যাচ্ছে। এইগুলো আপনার মানে ফার্স্ট এইড যে জিনিসগুলো, মানে আপনি যখন বাড়ি কিনতে যাচ্ছেন, তখন আপনাকে বোঝা উচিত যে সাউথ ওয়েস্টের দিকে এইগুলো যেন না থাকে। তাহলে আপনার যখন বাড়িতে কোনো প্রেগনেন্ট লেডি থাকবে, তখন সাউথ ওয়েস্টের ঘরে তাকে রাখা যাবে না, বা সাউথ ওয়েস্টে মাথা দিয়ে শোয়া যাবে না। এইগুলো আপনাকে ভাবতে হবে, এগুলো ফার্স্ট এইডের মধ্যে অনেকাংশে। তাহলে কিন্তু আমরা এই পিত্তদোষের ফলে যেগুলো আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে,
সেগুলো থেকে অনেকাংশে আমরা বেরিয়ে আসতে পারবো। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর যেখানে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই নতুন হস্টেলে আমাদের এখানে এখনো হোয়াইট বোর্ড পাইনি আমরা, আমি কাগজে লিখে লিখে কিছুটা পাঠাবো, অসুবিধা নেই। আর যদিও বুঝতে অসুবিধা হয় অবশ্যই যোগাযোগ করবেন, জানানো হবে, বোঝানো হবে। আর আপনার আশেপাশে মানে আপনি নোট ডাউন করুন এবং আশেপাশে প্র্যাকটিস করুন, যেখানেই যে বাড়িতে আপনার এরকম সমস্যা দেখছেন, যেমন ডাউন সিনড্রোমের বেবি আপনি দেখলেন, বা দেখলেন যে কোনো বিকলাঙ্গ বা স্পেশালি এবেল চাইল্ড দেখলেন, তাহলে তার ছকটা নেওয়ার চেষ্টা করুন। সেটাতে প্র্যাকটিস করলে দেখবেন যে আপনি সাউথ ওয়েস্টে আপনার রাহু বা কেতু রয়েছে, মানে আপনার চার্টের পঞ্চম বা অষ্টমে রাহু বা কেতু রয়েছে, এবং যে বাস্তুর সমস্যাগুলো বললাম সেগুলো কিন্তু মিলতে বাধ্য। আপনি এইগুলো দেখে আমাকে কমেন্ট করুন যে কি কি পেলেন, আর হোয়াটসঅ্যাপ তো থাকলোই। আর যার এরকম সমস্যায় যারা ভুগছেন, আপনার শুভানুধ্যায়ীরা, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত এরকম ফার্স্ট এইড বিষয়গুলো, যে লক্ষণ দেখেই আপনি কি করে বুঝবেন যে চার্টে আপনার কি সমস্যা আছে এবং বাস্তুর সাথে কিভাবে রিলেটেড, এবং আমরা এর থেকে কিভাবে বেরোতে পারি। এরপরে আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির সাথেও কিন্তু ব্যাপারটাকে মিশিয়ে আমরা কাজটা করব, যে আপনার কি কি রোগ হচ্ছে, কেন হচ্ছে, অ্যাস্ট্রোলজির সাথে বা আপনার জন্মপত্রিকার সাথে কিভাবে সম্বন্ধযুক্ত, সেগুলো নিয়েও আসবো ধীরে ধীরে। নমস্কার, ভালো থাকবেন।